বৌমা, ও বৌমা, কই গেলা? আরে সকাল তো কম হলো না, সূর্য মাথার উপরে উঠে গেছে আর এখনো তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ। উফ, দুই দণ্ড যে একটু শান্তি করে বসবো তারও কোনো উপায় নেই এ বুড়ির জ্বালায়। তার ছেলেকে খাইয়ে কাজে পাঠিয়েছি, ভাবলাম কোথায় একটু আরাম করব, কিন্তু না, যাই দেখে আসি কি জন্য সকাল সকাল চলে এলো আমার হাড় জ্বালাতে। কি হয়েছে মা? সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি করছেন কেন? আপনি কি একটু শান্তি মতো থাকতে পারেন না? আপনি নিজেও বসবেন না আর আমাকেও শান্তি মতো একটু বসতে দিবেন না। এখন বলুন তো, কি হয়েছে? সকাল সকাল আমার কাছে কি দরকারে? তাড়াতাড়ি বলে ফেলুন, আমার হাতে একদম সময় নেই। আসলে সকাল তো কম হলো না, আমার অনেক ক্ষুধা পেয়েছে। সেই কোন সকালে ঘুম থেকে উঠেছি, কিন্তু তোমার কথা শুনে এখন আমার খাওয়ার ইচ্ছেটাই মরে গেছে। থাক, তোমায় আর কষ্ট করে আমাকে খাবার দিতে হবে না। বাজার করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেল। যাই, তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ির দিকে যাই। গিন্নি, ও গিন্নি, আরে কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে এসো, দেখো বাজার থেকে কত কি নিয়ে এসেছি আজকে। গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি একবার এদিকে আসো। কি হয়েছে? এত চিৎকার করছো কেন? চিৎকার করেই তো বাড়িটা একবারে মাথায় তুলে ফেলেছো। এখন বলো দেখি, কি হয়েছে? দেখো বাজার থেকে আজকে কি কি নিয়ে এসেছি। তোমার জন্য টাটকা টাটকা সবজি আর বড় মাছ। একটু জমিয়ে রাধো তো, একটু ভালো করে কবজি ডিবি আজকে খাব। গিন্নি, তুমি তাড়াতাড়ি খাবার সরি দাও, আমি বাসায় পুকুর থেকে 2টা ডুব দিয়ে আসছি। ও মা, কত কি বাজার করে এনেছো গো তুমি। ঠিক আছে, তুমি যাও, পুকুর থেকে হাত মুখটা ধুয়ে এসো। আমি এখনই তোমার খাবার দিচ্ছি, তারপর গরম গরম খেতে বসে যাও। সারা দিন এত পরিশ্রমের পরে মাথাটা যা ধরেছে না, মনে হচ্ছে এখনই মাথা ব্যথায় পড়ে যাব। তা মাকে খেতে দিয়েছ তো গিন্নি? বেলা তো কম হলো না, মাকে বরণ ডেকে নিয়ে এসো তুমি, একসাথে দুজন মিলে বসে আয়েশ করে খাই। শোনো, সারাদিন আমি তো আর বসে বসে খাই না, ঘরের অনেক কাজ করতে হয় আমাকে। আমি এত আদিক্ষেতা দেখাতে পারবো না। তোমার যদি মাকে ডাকতে হয়, তুমি যাও, গিয়ে ডেকে নিয়ে এসো। আজ সকালে এসেছিল তোমার মা, সকাল সকাল এসে কি চিৎকার চেঁচামেচিটা না করলো, কি আর বলবো। আমার দিনটাই খারাপ করে দিয়ে গেল। আমার আর এসব ভালো লাগে না। কি বলছো গিন্নি? সারাদিন এত পরিশ্রম করার পরে বাসায় এসে তোমাদের এই ঝগড়া আর ভালো লাগে না। যা ইচ্ছে করো, এখন আমায় একটু খেতে দাও দেখি, বড্ড ক্ষুধা পেয়েছে। সারা দিন সংসারের এই ঘানি টানতে টানতেই আমার জীবনটা কেটে যাবে। আর ভালো লাগে না এইসব। মনে চায় যেদিকে দু চোখ জয় সেদিকেই চলে যাই। গিন্নি, কোথায় গেলে? শুনে যাও,
আরে আমাদের সব কিছু শেষ হয়ে গেল, কত বড় সর্বনাশ হয়ে গেল আমাদের। কোথায় গেলে গিন্নি? কোথায় গেলে গিন্নি? গিন্নি, আমাদের বাজারের ওই দোকানটা আগুন লেগে সব কিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে গিয়েছে গিন্নি। আমরা শেষ হয়ে গিয়েছি। আমার সব জমানো টাকা ওই দোকানে ছিল, যা আগুনে পুড়ে শেষ হয়ে গিয়েছে। এখন আমাদের না খেয়ে মরা ছাড়া কোনো উপায় নেই। কি বলছো তুমি এসব? এখন আমাদের কি হবে গো? কিভাবে আমরা থাকবো? আর কি বা খাবো আমরা? জানি না গিন্নি, আমি কিচ্ছু জানি না। আমার মাথায় কিছুই কাজ করছে না। তুমি এখন কোনো একটা উপায় বের করো, এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে বৌমা, তুমি এভাবে বসে আছো কেন? বাইরে চিৎকার চেঁচামেচি শুনলাম, আর খোকা কোথায়? আর তুমি বা এভাবে কাঁদছো কেন? কি হয়েছে আমায় খুলে বলো, দেখি আমি কোনো সমাধান করতে পারি কিনা। আপনার ছেলের বাজারের যে দোকানটা আছে, সেটাতে আগুন লেগে সবকিছু পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। আমাদের সবকিছু শেষ হয়ে গিয়েছে মা। আমরা তো পথে বসে গেলাম, এখন আমাদের না খেয়ে মরতে হবে। আপনার ছেলে তো কিছুই বুঝতে পারছে না কিভাবে কি করবে। হায় হায়, কি বলো বৌমা, কিভাবে এমনটা হলো? এখন কি হবে? থাক, তুমি আর এভাবে কেঁদো না। আমার কাছে জমানো কিছু টাকা আছে, সেই টাকা দিয়ে খোকা আবার নতুন করে সব শুরু করবে। তুমি কিছুটি চিন্তা করো না। কি বলছেন মা? আমি আপনার সাথে এত খারাপ ব্যবহার করেছি, এত অন্যায় করেছি, আর এই বিপদের দিনে আপনি কি না আমাদের সাহায্য করতে চাইছেন? ক্ষমা করে দিন মা, আমার বড্ড ভুল হয়ে গেছে। আপনার সাথে ওরকম করাটা আমার একদম উচিত হয়নি।